আচ্ছা দাদা, এই সারার ব্যবসাটা আমরা আনুমানিক কত বছরের পুরনো হইব এটা? আমাদের বাচ্চা ছাড়া করে গেছে প্রায় 1-1.5 বছর আগে ওই ঘটনা ছিল। তো এখন আমরা আগে কলার ফুল দিয়ে উঠাইতে নাকি? ফুল দিয়ে মাল উঠাইতাম। এখন আমরা সুত ব্যবহার করি আর এই ব্যাগও ব্যবহার করি, নার্সারি প্যাকেট যেটা। তো দেখুন এই সুতলিটা দিছেন না? আমি করতেছি 3-4 বছর ধরে এই ব্যবসাটা, মানে যে প্যাকেটের ইয়াটা দিচ্ছেন। এটা করতেছি আর আগে ওইটা আগের থেকে শুরু সময় মনে হয় না? 1-1.5 বছর হয়ে গেছে এটা করতেছি, আমরা বাচ্চা ছাড়া করে গেছে আমরা করতেছি। বুঝি। তো প্রিয় দর্শক, যাটার মুখ থেকে শুনলেন যে এটা 150 বছরের পুরনো পেশা এটা আমাদের। তো আমি আমার ভিডিওতে আরো আপনাদেরকে দেখালাম যে আমাদের গ্রামে এটা খুবই প্রচলিত আছে। আর আপনারা যদি কোনো সন্দেহ থাকে তা আমাদের গ্রামে এসে জিজ্ঞেস করে দেখতে পারেন, তো জেনে যাবেন যে এটা আমাদের 150 বছরের পুরনো পেশা। তো প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো গত বছর একটা ভিডিও দিয়েছিলাম আর আমাদের গ্রামের যে 150 বছরের পুরনো একটি পেশা, যেটা আমাদের বাপদাদারা করেছে আর বর্তমানে এখন আমরাও করি, ওই পেশাটাই আজকে আপনাদেরকে এই পুরো ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন যাওয়া যাক। আর আমাদের গ্রামে মানে যেদিকে যাবেন শুধু এই চারাই দেখবেন, শুধু এই দেখেন আশেপাশে এদিকে যা দেখতেছেন চারার জমি সব, ঠিক আছে? তো চলুন ওইদিকে গিয়ে দেখি। বৃক্ষ তোমার নাম কি, ফলে তার পরিচয়। কথাটি যেমন সত্য, ঠিক তেমনি আমাদের নরসিংদী জেলা ভেলাবো থানা বাজনো ইউনিয়ন বীরভাগবের গ্রামের চারা সবচাইতে সেরা। গত বছর আমার একটা ভিডিওতে প্রায় 24 লক্ষ ভিউ হয়েছিল। যে পেশাটা নিয়ে আমি কথা বলেছিলাম এটা হচ্ছে আমাদের 150 বছরের গ্রামীণ ঐতিহ্যবাহী একটি পেশা। তো প্রিয় দর্শক, ভালো করে খেয়াল করে দেখুন আমার এক ভাই কত সুন্দরভাবে, কত নিখুঁতভাবে চারা উঠাচ্ছে মাটি থেকে, খুবই পরিশ্রম করে, খুব চমৎকারভাবে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। আর এই পেশাটা কিন্তু আমাদের রক্তের সাথে মিশে আছে, আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনের সাথে। কাকা, আচ্ছা আমি যে 150 বছরের পুরনো পেশা বললাম, এটা কি আমি ভুল বলছি? এই সারারিয়াটা। তো প্রিয় দর্শক, আপনারা কাকার মুখ থেকে শুনলেন যে এটা যে আমাদের বড় আব্বা মানে আমার দাদার বাবার আমল থেকে এই চারারিয়াটা প্রায় 150 বছরের, কম হবে না, হয়তো বেশি হতে পারে কিছু। তো দেখুন, প্রতিদিনই কিন্তু আমাদের এখান থেকে চারা নিতে আসে বহু দূর থেকে। অনেক মানুষ বাগান করে বিক্রি করার জন্য নিতে আসে। তো দেখুন সুতলি দিয়ে কত সুন্দরভাবে, কত নিখুঁতভাবে পেঁচাচ্ছে। তো সুতলিটা ওর শেষ হয়ে গিয়েছিল, তো আমি সাথে সাথে একটা সুতলি নিয়ে দিলাম। তো আপনারা একবার ভালো করে খেয়াল করুন, কত সুন্দরভাবে মনে হবে যে কোনো মেশিন দিয়ে সুতাগুলো পেঁচানো হয়েছে। আপনারা দেখুন ভালো করে, চারাগুলো খুবই চমৎকার, খুবই সুন্দর। এদিকে দেখা যাচ্ছে এক কাকা আরও সুন্দরভাবে, নিখুঁতভাবে, কত অভিজ্ঞতার সাথে সুতলিটা পেঁচাচ্ছে। আপনারা দেখুন একবার শুধু, খুবই চমৎকারভাবে পেঁচিয়ে নিল। দেখুন কাকা চারা উঠাচ্ছে। আর এই পেশাটা কিন্তু খুবই পরিশ্রমিক একটা পেশা, খুবই পরিশ্রম করতে হয়। আর মাঠের মধ্যে যখন চারা রোপণ করা হয় ছোট, তখন কিন্তু বেশি পরিশ্রম করতে হয়। ছোট চারাগুলা থেকে মানে অধিক পরিমাণে ঘাস হয় জমির মধ্যে যখন এই ছোট চারাগুলো রোপণ করা হয়। দেখুন কাকা কথা বলার ফাঁকে কিন্তু চারাটা উঠিয়ে ফেলছে কত দ্রুত। একবার খেয়াল করেছেন কি আপনারা? আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাতে থাকুন। আমাদের গ্রামে যে শুধু কাঠের চারা বিক্রি হয় তা কিন্তু নয়, আমাদের গ্রামে কিন্তু ফল, ফুল, ঔষধি গাছ ইত্যাদি নানা ধরনের চারা বিক্রি হয়। তো প্রিয় দর্শক, আমাদের যে 150 বছরের পুরনো গ্রামীণ পেশা এই চারার ব্যবসা, তো দেখুন কাকা কত নিখুঁতভাবে, কত সুন্দর করে চারাগুলা মাটি থেকে উঠাচ্ছে। এদিকে চারাগুলা দেখেন। আসসালামু আলাইকুম কাকা, ভালোই আছেন? চারা কতগুলো উঠাইবেন? 200। আজকাল রোদ অনেক। জমি থেকে খুব সতর্কতার সাথে চারাগুলো উঠিয়ে এখন বাজারজাত করা হচ্ছে। এখন বিভিন্ন বাজারে চারাগুলো নিয়ে যাবে এই বিভারটেক গাড়ি দিয়ে। শুধু কি এটাই?
বর্ষার সিজনে কিন্তু আমাদের গ্রাম থেকে বাংলাদেশের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে চারাগুলা রপ্তানি করা হয় এবং বাজারজাত করা হয়। আমাদের গ্রামের প্রায় 50-60 ভাগ মানুষ এই চারার ব্যবসার সাথে যেমন জড়িত, ঠিক তেমনই তারা দেশের বিভিন্ন জায়গায় চারাগুলা বিক্রি করে থাকেন। বিশেষ করে পাহাড়ি অঞ্চল যেমন রাঙামাটি, চিটাগং, সিলেট, বান্দরবন, কক্সবাজার, টেকনাফ সব জায়গাতে কিন্তু আমাদের গ্রামের মানুষ এই চারাগুলো নিয়ে যায় বড় বড় ডিস্ট্রিক্ট ট্রাকে। ওই দেখুন ওর শেষ হয়ে গেছে বড়। কই যাবে রে ভাই? কই? চারা বিক্রি করে আমাদের গ্রামের মানুষের দায়িত্ব শেষ তা কিন্তু নয়। ক্রেতাদের বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের গ্রামের প্রত্যেকটা চারা বিক্রেতা ভাইদের প্রধান উদ্দেশ্য। খুব সুন্দরভাবে, খুব চমৎকারভাবে দেখুন বাজ করে চারাগুলা গাড়িতে উঠিয়ে এক এক করে খুব সুন্দরভাবে সাজিয়ে ভরতেছে যেন একটা চারাও নষ্ট না হয়। দেখুন দুই পাশে চারা আছে, তো যে ভাই ক্রয় করেছে সে ভাই কিন্তু দাঁড়িয়ে আছে। তো ফাইনালি গাড়ি ভরা এখন শেষ। তো শেষের দিকে গাড়িটা বেঁধে গাড়ির মধ্যে চারাগুলা এক এক করে বেঁধে নিচ্ছে সব। তো একসাথে বেঁধে নিলে চারাগুলা পড়বে না গাড়ি থেকে। খুবই চমৎকারভাবে দেখুন বেঁধে নিচ্ছে। গাড়ি ভরা শেষ, ফাইনালি এখন চারা নিয়ে চলে যাচ্ছে বাজারের উদ্দেশ্যে। তো দেখুন খুবই সুন্দরভাবে চারাগুলো নিয়ে যাচ্ছে। দেখুন পুরোটার মধ্যে যে চারা আছে অনেক, দেখেন বড় ছোট সব মাঝারি। আর এটা আমাদের বাপ দাদার আমলের থেকে পুরনো একটা পেশা। তো 150 বছর ধরে করতেছে। আমরাও করব, আমাদের পরের প্রজন্ম করবে এটা। তো গত বছর এত ভিউ হয়েছিল এই ভিডিওটা, আপনারা এত পছন্দ করেছিলেন, এত পরিমাণে কমেন্ট আসলো এই ভিডিওর মধ্যে, খুবই ভালো লাগলো। তো আশা করি এবার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনার কাছে কেমন লাগলো আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবের কাছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।